নমস্কার বন্ধুরা, সাথী ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর বড় বড় আম ঝুলছে। তো দেখুন আমের সাইজগুলো কতটা বড় বড় হয়েছে। তো যাই হোক, প্রচণ্ড গরমে কিন্তু বৃষ্টি না হওয়ার ফলে কিন্তু বড় বড় সাইজের আমগুলো সব ঝরে যাচ্ছে, মানে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো আমি এখন আজকের এই আমগুলোকে পেড়ে নেব। তো বুঝতে পারছেন এরকম কাঁচা আম দিয়ে কিন্তু ঠান্ডা ঠান্ডা কিছু বানালে খেতে দারুণ লাগবে। তো আমি আজকের এই কাঁচা আম দিয়ে কিন্তু আম পোড়া ঠান্ডা শরবত বানাবো। তো এই গরমে কিন্তু খেতে সেটা দারুণ লাগবে। তো আমি এখন এখান থেকে আম পেড়ে নেবো। আপনি একটু প্লিজ ভিডিওটা দেখতে থাকুন যে আমি আজকে কীভাবে কাঁচা আম পোড়া শরবতটা বানাচ্ছি। তো বন্ধুরা, চারিদিকে কত আম হয়ে রয়েছে দেখুন, আম কিন্তু গাছে একদম ভরে রয়েছে। এইখানটাতে দেখুন কতগুলো আম রয়েছে, আরও পাতার আড়ালে কিন্তু দেখা যাচ্ছে না, ভেতরে কিন্তু প্রচুর আম হয়ে রয়েছে। এবং আমগুলো দেখুন দেখতে পুরো কিন্তু ফজলি আমের মতো লাগছে, যে বিশাল বড় বড় সাইজের আম হয়েছে। তো এই আম থেকে কিন্তু অনেকটা পরিমাণ আমের যে কাত বলা হয় সেই কাত বেরোবে। তো বুঝতে পারছেন জুসটা অনেকটা পরিমাণেই হবে। তো আমের সাইজটা দেখুন, এইখানে কিন্তু বড় বড় দুটো আম রয়েছে, কিন্তু আমি হাত পাচ্ছি না। ভেবেছিলাম হয়তো হাত পেয়ে যাব, কিন্তু একটু অনেকটা দূরে রয়েছে। তো আমি একটু আঁকুশি দিয়ে একটু টেনে নেব। তো এই যে দেখাই একটু কেমন আমের সাইজটা। এই যে দেখুন আমের সাইজগুলো দেখুন কি বিশাল বড় বড় হয়েছে। আর এইখানে একটা আম রয়েছে, আর একটু দেখাই এইখানটায় দেখুন, এই আমটা দেখুন কি বিশাল বড় হয়েছে। তো আমগুলোকে একটু পেরে নিই। এই যে দেখো আমটা দেখো কি বড়। আর একটা আম দেখো ওখানে কিন্তু শুকনো হয়ে গেছে। আমটা মনে হচ্ছে রোদের মধ্যে রোদ পোড়া বলে না, রোদ পোড়া হয়ে গেছিলো, তারপর এটা শুকনো হয়ে গেছে। এই যে দেখো আমটা শুকনো হয়ে গেছে। তো আরও একটা আম পেরে নেবো। আমের সাইজগুলো দেখেই কিন্তু মানে জিভে জল চলে আসছে। ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত বানালে খেতে যা লাগবে বুঝতেই পারছেন। তো আরও কয়েকটা আম পেরে নেবো। তো আমগুলো দেখে কিন্তু আমার এত লোভ লাগছে, মানে মনে হচ্ছে যেন গাছে যে কটা আম আছে সবই পেরে নিয়ে। যে দেখুন পাতার ফাঁকে একটা বিশাল বড় আম দেখা যাচ্ছে, এটাকেও আমি পেরে নেবো। তো আঁকুশি দিয়ে আমি টানছি, কোথায় পড়বে আমি জানি না, নিচে পড়লে কিন্তু আর তুলতে পারবো না। আস্তে করে টান। একটু দেখি আমটা কোথায় পড়লো, জঙ্গলের মধ্যে খুঁজে পাবো। দেখে বুঝতেই পারছেন কতটা জঙ্গল রয়েছে এখানে। এই যে দেখুন আমটা। তো আমের সাইজগুলো কিন্তু দারুণ হয়েছে। তো আমি কিন্তু বেশি আম পারবো না, আমার আম পোড়া শরবতটা বানানোর জন্য যতগুলো আম প্রয়োজন ততগুলোই আম নিয়ে নেবো। তো গাছের যে আমগুলো রয়েছে সেই আমগুলোকে অবশ্যই আমি পাকতে দেবো। পাকা আমের কিন্তু প্রচুর রেসিপি রয়েছে। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো যে আমি পাকা আম দিয়ে কী কী রেসিপি বানাবো। তো আমি আর দু একটা আম পারবো। উপরের দিকে এখন অনেক বড় বড় আম রয়েছে। এই যে আমগুলো রয়েছে যে দেখতে পাচ্ছি পাতা ফাঁকে ফাঁকে, এই আমগুলো কিন্তু আরও বিশাল বড় বড় হবে। তো পাকা আম দিয়ে আমি আরও রেসিপি বানাবো। তো গাছ থেকে তো সব আম পেরে নিলে হবে না, আমের অনেক রেসিপি রয়েছে, কাঁচা আমেরও অনেক রেসিপি রয়েছে। তো এই আমগুলোকে আমি একটু বড় হতে দেবো। আর বাকি যে আমগুলো, এই যে আমগুলো পেরে নিয়েছি, এই আমগুলোকে নিয়ে এখন বাড়ির দিকে যাব। তারপর আমি শরবতটা বানানো শুরু করবো। তো আম পোড়া শরবতটা খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা না খেয়ে দেখলে বিশ্বাস করবেন না। গরমে কিন্তু মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। তো এখন আমি আমগুলোকে নিয়ে বাড়ির দিকে যাই। তো এখনো এই সাইডের দিকে কত বড় বড় আম হয়ে রয়েছে। তো আমগুলো দেখে মনে হচ্ছে যেন সব আম পেরেছি, কিন্তু সব আম পারলে তো হবে না, আমগুলোকে রাখতে হবে। তো যে আমগুলো পেরেছি সেগুলোও কিন্তু কম না। তো আমার আজকে কাঁচা আম পোড়া শরবত বানানোর জন্য কিন্তু দুটো কাঁচা লঙ্কা দরকার। তো আমাদের এখানে কাঁচা লঙ্কা গাছ রয়েছে, আমি দুটো কাঁচা লঙ্কা তুলে নেবো। এই যে দেখুন লঙ্কাগুলো না তোলার ফলে কিন্তু লঙ্কাগুলো পেকে এবং শুকনো লঙ্কা যেগুলো পাওয়া যায় না বাজারে, সেই শুকনো লঙ্কা হয়ে গেছে। তো এখানে একটা কাঁচা লঙ্কাও রয়েছে, কাঁচা লঙ্কাটাকে তুলে নিয়েছি। কাঁচা লঙ্কাটা দেখুন কেমন, কাঁচা লঙ্কাটা তুলে নিই। এই দেখুন এই একটা লঙ্কা শুকনো হয়ে গেছে, এই একটা লঙ্কা কেমন শুকনো হয়ে গেছে, এইটা তো পেকে পুরো লাল হয়ে গেছে। আর একটা বড় সড়ো লঙ্কা চাই। এই দেখুন এই একটা লঙ্কা। তো দুটো লঙ্কা পেরে নিয়েছি। লঙ্কাগুলো সব পেকে পেকে লাল হয়ে গেছে, লঙ্কাগুলো তোলা হয়নি। এই যে দেখুন সব পেকে লাল হয়ে আছে। তো আমার আমও পাড়া হয়ে গেছে, লঙ্কাও পাড়া হয়ে গেছে। এখন বাড়িতে গিয়েই শুধু আম পোড়ার শরবত ঠান্ডা ঠান্ডা খাও, মন প্রাণটা জুড়িয়ে নাও। তো এগুলোকে নিয়ে এখন বাড়ির দিকে যাই। তো তোমরা একটু অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আমি আজকে আম পোড়া এই কাঁচা আম পোড়ার শরবতটা কীভাবে বানাচ্ছি। তো মেঘাচ্ছি কিন্তু খাবে বলে আগে থেকে এক্সাইটেড হয়ে রয়েছে, দুদিন আগে থেকেই আমাকে বলছে কাকিমা কবে বানাবে কবে বানাবে। তো খাওয়ার জন্য সবাই প্রস্তুত। তো চলে এসেছি বাড়িতে আম পোড়া শরবত বানানোর জন্য। এখানে উনান ধরিয়ে নিয়েছি,
এই যে দেখুন এখানে একটা নেট নিয়েছি, এই নেটের উপরে কিন্তু আমি আমগুলোকে পোড়াবো। তো নেটটাকে উনানের উপর বসিয়ে দিচ্ছি। এখন আমগুলোকে এর উপরে দিয়ে দিতে হবে। লঙ্কাগুলোকেও দিয়ে দেবো। তো উনানটা জ্বলছে দেখুন কত সুন্দর। তো আমগুলোকে একটু উল্টিয়ে পাল্টে দিতে হবে কিন্তু। তো দেখুন আমের একটা করে সাইড কিন্তু পুড়ে গেছে, আর একটা করে সাইড আমি একটু উল্টিয়ে দিলাম। লঙ্কাটাও পুড়ে গেছে। আমগুলোকে কিন্তু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে গাটাকে পুড়িয়ে নিতে হবে। আয়ুষ কিন্তু বসে পড়েছে আম পোড়া শরবত খাবে বলে। আম পোড়া আমি আয়ুষ কি বলছে? তো দেখুন আমের গাগুলো কিন্তু অনেকটাই হয়ে এসছে, দুই সাইড কিন্তু খুব ভালোভাবে পুড়ে গেছে। তো একটু ভালো করে কিন্তু পোড়াতে হবে। আমটা ভালো করে না পুড়লে কিন্তু আমটা পোড়া পোড়া মানে পোড়া জুস মনে হবে না। তো খুব ভালো করে গাটাকে আরেকটু পুড়িয়ে নেব। এই যে সাদা সাদা ভাব রয়েছে এখনো। এই আমটা থেকে দেখুন ফেটে কিন্তু অলরেডি আমের যে শাঁস রয়েছে আমার শাঁসটা বেরোনো শুরু করে দিয়েছে। এই আমটাকে আমি একটু তুলে নিচ্ছি, তুলে একটু সাইড করে রেখে দিচ্ছি, কারণ এই আমটা সব দিক খুব ভালোভাবে পুড়ে গেছে। এইভাবে নিয়ে নিলাম। তো দেখুন এই আমটাও কিন্তু খুব সুন্দরভাবে পুড়ে গেছে, আমটাকে তুলে নিলাম। এই আমটাও হয়ে গেছে, এই আমটাকেও তুলে নিলাম। এই দুটো আম হালকা একটু বাকি রয়েছে, এই দুটো আমকে আরেকটু ভালো করে পুড়িয়ে নেব। তো দেখুন আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে পুড়ে গেছে সব কটা আম। আমি আমগুলোকে সবগুলো তুলে নিচ্ছি। বিশাল বড় বড় আম। এই প্রচণ্ড গরম, তো একটু ঠান্ডা ঠান্ডা করে নিয়ে ঠান্ডা জল দিয়ে কিন্তু আমের যে খোসাটাকে ছাড়াতে হবে। তো দেখুন আমগুলোকে কত সুন্দর করে পোড়ানো হয়ে গেছে। তো আমি আজকের এই আম পোড়া শরবতটা বানানোর জন্য এখানে নিয়েছি চিনি। এই শরবতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না। চিনি নিয়েছি, আর নিয়েছি একটু নুন, আর নিয়েছি জিরে গুঁড়ো। তো আমি এখানে ভাজা জিরের গুঁড়ো নিয়েছি। তো সবার প্রথমে আমগুলোকে একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখুন আমের খোসাগুলো খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে। কি সুন্দর সেন্ট। গান করছে আয়ুষের গান শুনে আমার প্রাণটা ভরে গেল। কি করবো? কি ভালো লাগছে এই গানটা। গরম নয়। একটা আম ছাড়িয়ে নিয়েছি, বাকি আমগুলোকেও একইভাবে ছাড়িয়ে নেব। একটু জলের মধ্যে খুব গরম লাগছে হাতে। কাঁচা আমের শরবত দুটো আম ছাড়িয়ে নিয়েছি, বাদ বাকি আমগুলোকেও আমি এইভাবে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে। তো আমি এখানে একটা মিক্সির কন্টেনার নিয়ে নিয়েছি। এই কন্টেনারের মধ্যে কিন্তু আমি আমের শাঁসগুলোকে বের করে নেবো। এইভাবে আমের গায়ে যে পাল্পগুলো রয়েছে, এই যে দেখুন কত পাল্প রয়েছে। তো আমের গায়ে যে শাঁসটা থাকে সেই শাঁসটা কিন্তু মানে একটু গাঢ় টাইপের হয়। তো একটু জল দিয়ে করে নিলে খুব ভালো করে গায়ের পাল্পটা বেরিয়ে যায়। একটা এর আঁটটা কত বড় হয়ে গেছে দেখুন। তো একটু জল নিয়ে নিচ্ছি আবারও। আম থেকে যা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে না, ও মনে হচ্ছে যেন এই অবস্থাতেই শাঁসটা কি দিয়ে দেবো। তো দুজন দেখুন কাঁচা আমের গন্ধে গন্ধে ঠিক চলে এসছে, খাওয়ার জন্য একদম রেডি হয়ে আছে। একদম দুজনে রেডি, শুধু হলেই হয়।
জুসটা হবে, শরবতটা হবে, আর সঙ্গে সঙ্গে এরা গ্লাস তুলে নেবে, তাই তো? নুকুল নেবে না। সব আমের পাল্পগুলোকে কিন্তু খুব ভালো করে বের করে নিয়েছি। দেখুন কতটা পরিমাণে হয়েছে, অনেকগুলো আম ছিল। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার যেগুলো লাগবে। প্রথমে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ কারোর কারোর গাছের আম খুব টক হয় এবং কারোর কারোর গাছের আম মিষ্টি হয়। আমি এখানে 4 চামচ আর অর্ধেক চামচ চিনি দিয়ে দিলাম। এবার দেবো নুন, হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো এটা কিন্তু ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। প্রথমে আমি এটাকে আগে ভালো করে পেস্ট করে নেব, তারপর মানে এটা যখন পেস্ট হয়ে যাবে, মানে যখন ড্রিঙ্কটা তৈরি হবে, তখন কিন্তু এর মধ্যে আমি আরও কিছু উপকরণ মিক্স করব। তো আপনারা একটু দেখতে থাকুন আমি এর মধ্যে আরও কী কী উপকরণ দিচ্ছি, তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। তো এটাকে আমি এখন একটু মিক্সড করে নেবো। দিয়ে দেবো কয়েকটা বরফ। এটা আমি ফ্রিজে দিয়েছিলাম, এটাকে একটু বরফ জমিয়ে নিয়েছি। এর মধ্যে কয়েকটা বরফ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কয়েকটা বরফ পড়ে গেছে। কিছু বরফ দিয়েছি এবং কিছু বরফ রেখে দিয়েছি ওপরে দিয়ে, মানে গ্লাসের ওপরে দেওয়ার জন্য। তো এটাকে আমি এখন একটু ভালো করে মিক্সড করে নেব। তো আমটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন পেস্ট করার পর কতটা স্মুথ একটা পেস্ট হয়েছে। তো একটা কথা বলে দিই, এই আমের যে পেস্ট আমি তৈরি করেছি, এটা কিন্তু আপনারা কাঁচের বয়েম বা কাঁচের কোনো বোতলে রেখে ফ্রিজে রেখে কিন্তু 1 সপ্তাহ বা বেশ কিছুদিন এটাকে রাখতে পারবেন। এটা থেকে ঢেলে ঢেলে জল মিশিয়ে মিশিয়ে বারবার খেতে পারবেন। তো আমি প্রথমে এটাকে গ্লাসের মধ্যে দিয়ে দেবো। কি সুন্দর মিষ্টি গন্ধ দিশা। তো দেখো দেখো তোমরা দেখতে কতটা সুন্দর লাগছে, দেখো জমে যাবে জাস্ট ফাটাফাটি। তো গ্লাসে একটু করে দিয়ে দিলাম। এখন দেব জল। জিরে গ্লাসের মধ্যে জল দিয়ে দেব। তো জলটা কিন্তু আপনারা আপনাদের মানে যেরকম খাবেন, যে যতটা ঘন বা পাতলা খেতে পছন্দ করেন সেরকম বুঝে জলটা দেবেন। এটা কিন্তু খুব বেশি ঘন খেতে ভালো লাগে না, একটু পাতলা হলেই খেতে ভালো লাগে, যেহেতু ঠান্ডা ঠান্ডা। তো এটাকে এইভাবে একটু মিশিয়ে দেবো। তো যে বরফগুলোকে রেখেছি সেই বরফগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। তো দিয়ে দিয়েছি বরফ। এখন এই যে দেখুন এখানে আমি একটা জলজিরা নিয়েছি, এই জলজিরা দিলে কিন্তু এর টেস্ট আরও বেশি ভালো লাগে। তো জলজিরা দিয়ে দেবো ওপর থেকে একটু জলজিরা ছড়িয়ে দিলাম হালকা করে। এবার দিয়ে দেবো স্ট্র। তো আজকের ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত কিন্তু রেডি। দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর অবশ্যই এখন কিন্তু আম গাছে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আম পেড়ে নিয়ে কাঁচা আমের এইভাবে শরবত বানিয়ে নিন, খেতে খুব ভালো লাগবে।